পরীক্ষার্থীদের তল্লাশির নামে পোশাক খুলে চেকিং করার অভিযোগ। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মহিলা পরীক্ষার্থীদের তল্লাশির নামে এক প্রকার নগ্ন করার অভিযোগ। রেওয়াত করা হয়নি গর্ভবতী, রজস্বলা ও বিশেষভাবে সক্ষম ছাত্রীদেরও অভিযোগ উঠছে এমনটাই। ডিএলএড পরীক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ। পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ের সেন্টারের পরীক্ষার্থীদের কাছ থেকে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এখানে ডিএলএড পার্ট 2 পরীক্ষা চলছে, আর সেখানেই এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার বিকালে। জেলা স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরীক্ষার্থীরা স্কুলের হেডমাস্টারমশাইয়ের বিরুদ্ধে। এক পরীক্ষার্থী জানান, সব পরীক্ষার্থী বিশেষত মেয়েদের এইভাবে হয়রানি করা হয়েছে, সমস্ত কিছু খুলে চেকিং করা হয়েছে, কে এর দায় নেবে। আর এক পরীক্ষার্থী জানান, এই চেকিং এর জন্য তাদের পরীক্ষা দিতে দেরি হয়েছে, কে এর নির্দেশ দিয়েছেন তারা এর বিচার চান। অপর এক পরীক্ষার্থী জানান, চেকিং এর নামে অসভ্যতা করেছেন দায়িত্বে থাকা মহিলা কর্মীরা, ছেলেদের বেলা এসব করা হয়নি। পরীক্ষার্থীদের অভিযোগ, এমন তল্লাশিতে তাদের উপর মানসিক চাপ পড়ে, তাদের অনেকেই পরীক্ষায় মনোনিবেশ করতে পারেননি। আরেক পরীক্ষার্থী বিশেষভাবে সক্ষম, তাকেও ছাড় দেওয়া হয়নি। তিনি জানান, তিনি দাঁড়াতে পারছেন না বলা সত্ত্বেও তাদের মন গলেনি। সমস্ত কিছু খোলা করেছিল, সোয়েটার, প্যান্ট, সবকিছু কারা করেছে এটা? যারা চেকিং করছিল। কি বলতে চাইছে? ওদের বক্তব্য ছিল যে আমরা চিরকুটগুলো নিয়ে সব ধরে রেখেছি, জুতো টুতো খোলা ছিল, সব কিছুই খুলে দিয়েছিল। কলেজে জানিয়েছিলাম যে আমাদের এরকমভাবে চেকিং করা হচ্ছে। মানে পুরো ন্যাকেট করে? হ্যাঁ, আমি বললাম যে আমাকে ছেড়ে দিন, আমি দাঁড়াতে পারছি না, আপনাকে সব খুলতে হবে, সবাই চেকিং করছে, আপনি চেকিং করতে পারবেন না, এরকমভাবে বললাম। হ্যাঁ, এটা সত্যি সম্মানহানির ব্যাপার। আমাদেরকে চেকিং করা, একটা এক্সাম, যত বড় বড় ধরুন এক্সাম হয়, যেখানে কি কি চেকিং করা হয় আপনাদেরকে? মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মেটালিক জিনিসগুলোকে আপনাদের চেকিং করা হয়। আপনাদের তো কোনো অধিকার নেই, আপনি সব কিছু দেখছেন খুলে খুলে। আমরা যে মাইন্ডে, আমরা যে হ্যারাসমেন্ট আমাদের হয়ে গেছে, আগে দুদিন ওইটার জন্য কে দায়ী নেবে? ওটার জন্য যে কত মেয়ের কত রকমের মাইন্ডে চাপ পড়েছে, যারা এক্সাম পর্যন্ত খারাপ হয়েছে, যার জন্য প্রত্যেকটা মেয়ের জিজ্ঞাসা করুন, সমস্ত মেয়েকে সবাইকে হ্যারাস করা হয়েছে। মহিলাদের পোশাক খুলতে বাধ্য করতে, পোশাক খুলতে, সমস্ত কিছু বাধ্য করেছে। এটা আমরা জানি না কে করেছে, কিন্তু দুজন মহিলা ছিলেন যারা আমাদেরকে এইভাবে চেকিং করছে। আপনার মনে হয় না এতগুলো মেয়ে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, একজন একজন করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার পেছনে তে আছে নাকি? নেই, এ তো আছে আমার পিছনে। তাহলে আমার যখন সম্মানহানি হচ্ছে, ও তো দেখছে না, ও দেখছে না, ওরা নিজেরা দুজন দেখছে না, ও দেখছে পিছনে। ডিএলএড পার্ট 2 পরীক্ষা চলছে। এবার একটা ওদের ইনস্ট্রাকশন আছে, সেটা মানছি যে ওদের একটা ইনস্ট্রাকশন আছে আমাদেরকে পুরো থ্রু আউট চেক করা। সেই চেক করাটা যতক্ষণ পর্যন্ত সভ্যতার মধ্যে থাকবে আমরা সেটাকে মেনে নেবো, কিন্তু ওরা সেটা অস্বাভাবিকতা করেছে আমার সঙ্গে। মেয়েরা মানে দুজন মেয়ে ছিল, তারা চেক করছিল। এবার আমি মানে স্পেসিফিক্যালি আমি আমার কথা বলছি, আমি কালকে জিন্স টপ পরেছিলাম, এই ওপরটাকে টপ বলে নিচেটাকে বটম পোর্শন বলে। এবার ওরা বলছে যে অনেকে মানে ভেতরে আর কি কোনো রকম টুকলি বা অন্য কিছু জাল করার জন্য নিয়ে যাচ্ছে। আমাকে পুরো ওখানে সবার সামনে মানে দুজন হয়তো চেক করছিল, দুজনকে আমাকে বলা হয়েছে যে আপনি মানে আপনার পুরো বটম পোর্শন ওপেন করে আমাদেরকে দেখান। আমি যে আমার সেটা সম্ভব নয়, আমি যতটা বলতে সম্ভব আমি করছি। তখন উনি বলেন, ঠিক আছে, আমি আপনাকে জোর করবো না, আপনার ছবি তুলে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। ছবি তোলা মানে ওনারা বলতে চাইছেন, দায়ী করতে চাইছেন যে আমাদের ওখানে টুকলি আছে, চেক যদি না করতে দেন তাহলে ওনারা আমার ফেসের ছবি তুলে দেখাবেন যে আমি এক টুকলির শিকার, তো আমার সামনে থেকে টুকলি ধরা পড়েছে। হ্যাঁ, সব। এবার সেটা উপরে ওরা যেরকম ডিসিশন নেবে সেই অনুযায়ী হবে, কিন্তু সেই সময়ে মোটামুটি আমার মনে আছে ওয়ার্নিং পড়ে গেছিলো। এবার সেই অবস্থা আমার পক্ষে সম্ভব ছিল না যে ওদের সঙ্গে ফাইট করি আমি, যে ছবি তুলুন, আপনি যা খুশি করুন, কারণ হচ্ছে আমাকে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। এটাই হ্যারাসমেন্ট, এটা। তবে স্কুল কর্তৃপক্ষ এর সঙ্গে কোনোভাবেই দায়ী নয়, আমি স্কুল কর্তৃপক্ষকে দায়ী করতে চাই না। এটা হচ্ছে যারা ইনস্ট্রাকশনের দায়িত্বে আছে তারা করেছে। মানে কালকে হওয়ার পরে আমরা যথেষ্ট প্রোটেস্ট করেছি, তারপরে আজকে ওরা কিন্তু সেটা করেনি, কিন্তু কালকে যেটা হয়েছে যথেষ্ট হ্যারাসমেন্ট। মানে তার পুরো তাকে ওপেন করে দিচ্ছে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, পুরো একদম ওপেন করে দিচ্ছে। আবার হচ্ছে গিয়ে কতক্ষণ ধরে লাইন দিয়ে এখানে স্টুডেন্ট, এইদিকে মানে মেয়েরা প্লাস ওইদিকে পেছনে ওই গেট দিয়ে ছেলেরা, ঘন্টা পড়ে গেছে, সবাই ভেতরে ঢুকে পড়েছে, খাতাতে কতদিন লাইন মার্জিন টেনে রেজিস্ট্রেশন রোল নাম্বার লিখে সব কিছু করে নিয়েছে, কোয়েশ্চেন পেপার পেয়ে গেছে, তাও কত স্টুডেন্ট ভেতরেই যেতে পারেনি। যতক্ষণ না নোংরামিগিরি করে চেকিং করছে ততক্ষণ পর্যন্ত ওরা ছাড়ছে না। অন্যান্য কলেজে যারা আমাদের বন্ধু আছে বা রিলেটিভ আছে তাদেরকে জিজ্ঞাসা করছে, তারা বলছে না এরকম কোনো কিছুই হয়নি, শুধু মেটাল ডিটেক্টর দিয়ে সামনে পিছনে চেক করে নিচ্ছে, প্লাস তারপর তাদেরকে যাউস বলে ছেড়ে দিচ্ছে। আর আমাদের তো একদম রীতিমতো কোন স্কিম যে এরকম ভাবে হয় আমার জানা নাই। পুরো ন্যাকেট করে চেকিং করেছে। বোন প্রেগনেন্ট, 4 মাস হলো, তো এইভাবে যে চেকিং করবে সেটা আমার জানা ছিল না। বোন ভয়ে পরীক্ষা দিতে চাইছিল না, জোরদাবস্তি করে ওদের চেকিং করছে, নাকা চেকিংয়ের মতো চেকিং একদম ন্যাকেট করে দিচ্ছে পুরো। আমরা গার্জেনরা এসেছি, আমরা একটা প্রতিবাদ করার জন্য। তো
তো ডিআই এর জন্য একটা অভিযোগ লিখেছি, চাইছি। আর স্কুল কর্তৃপক্ষর একটা যাতে কড়া ব্যবস্থা নেওয়া যায় তার একটা প্রতিবাদ চাইছি। অন্যদিকে হাই স্কুলের প্রধান শিক্ষক জানান যে এটা আমাদের জানা নেই এবং এর জন্য যারা পরীক্ষা নিয়েছেন তারা আলাদা টিম পাঠিয়েছেন, তারাই চেকিং করেছেন। প্রাথমিক শিক্ষা দফতরের কর্মীরা এই চেকিংয়ের সঙ্গে যুক্ত, তাই স্কুলের এই বিষয়ে কোনো সম্পর্ক নেই, এটাও দাবি স্কুল কর্তৃপক্ষের। আমাদের অগোচর হয়েছে, হলেও হয়ে গেছে, আমাদের কোনো গোচর হয় না। আমরা কোনো এইরকম গোচর আমাদের গোচরে হয়েছে বলে মনে হয় না, তাহলে আমরা জানি না। মনে হয় এটা সবচেয়ে ভালো হবে যারা ফিস্কিং টিম, যে ফিস্কিং টিমটাকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের সঙ্গে কথা বলা আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত হবে। আমরা এইরকম ধরনের আমাদেরকে কোনো ছাত্রী এসে অভিযোগ করেনি, আর আশা করি এই জিনিসটা হবে। এবং তাদেরকে কি নির্দেশ দিয়েছে প্রাইমারি বোর্ড ওই ফিস্কিং টিমকে, আমাদের দ্যাটস নট আওয়ার লুক আউট। দায়িত্বে কে আছেন এখানে? এই ইনস্টিটিউটে একজন দায়িত্বপ্রাপ্ত আছেন যে যার আন্ডারে পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষা আমি সেন্টার সুপারভাইজার, অফিসার ইনচার্জ আছেন, অবজারভার আছেন। আমাদের ইনস্ট্রাকশন ছাড়া সে কি করে এরকম ভাবে চেকিং করতে? আমাদের ইনস্ট্রাকশন নয় এটা। তারা যদি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি অভিযোগ করে যারা করেছে এই ধরনের নক্কারজনক ঘটনাটা। এবারে ধরুন শুনুন, আমি বলছি যে এইটা প্রাইমারি বোর্ড তাদেরকে কিভাবে করতে বলেছে সেটা তো তাদেরকে জানতে হবে। ওনারাই করেছেন, ওনারা টিম পাঠিয়েছেন। তারা কি চলে গেছে? তার সব চলে গেছে। অন্যদিকে এমনটা হয়ে থাকলে কেউ ছাড় পাবে না, ডিআইকে তদন্ত করতে বলা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মধুসূদন ভট্টাচার্য। আব্বাস আলীর রিপোর্ট, মোবাইল নিউজ 19।